আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রোজেন পদ্ধতি সহ আজকে শেয়ার করব চিকেন হাফ মুন পাই। বাচ্চাদের টিফিনের জন্য হোক অথবা সকাল বিকেলের নাস্তার জন্য একদিন বানিয়ে আপনি 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজে। এই চিকেন হাফ মুন পাইটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার। আমার একজন ভিউয়ার্স আন্টি বা আপুই কমেন্ট করেছিলেন যে ফ্রোজেন একটা নাস্তার আইটেম দেওয়ার জন্য। আমি আজকে তার জন্য রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আমার আজকের এই চিকেন হাফ মুন পাইটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। চিকেন হাফ মুন পাই তৈরি করার জন্য ভিতরের পুরটা আমি প্রথমে রেডি করে নিব। তেলের পরিমাণ খুব কম দিতে হবে, 1 টেবিল চামচ তেল, সেই সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর তখনই এখানে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। আবারও কিছুক্ষণ সবগুলোকে ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু এত বেশি ভাজার দরকার নাই, 1 থেকে 1.5 মিনিটের মতো এগুলাকে ভেজে নিয়েছি। এই পেঁয়াজটাকে একদম নরম করে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না, একটু কচকচা টাইপের থাকবে। আর ঠিক তখনই এখানে দিয়ে দিব 1.5 কাপ হাড় ছাড়া মুরগির মাংস, একদম চপ করে নিয়েছি একটা নাইফ দিয়ে। চাইলে এটাকে ব্লেন্ডার দিয়ে একদম কিমা বানিয়ে নিতে পারেন, আবার চাইলে কিন্তু শিল নোড়ায় এভাবে ছেঁচে নিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে লবণটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন চিকেন থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে, আর এই পানিতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু অনেকটা পানি ছেড়ে দিছে। আর এই পর্যায়ে এখানে কিছু সবজি অ্যাড করব। আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি গ্রিন অনিয়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাঁচামরিচ 1 টেবিল চামচ, আর ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনের পরিবর্তে শুধু সবজি দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে নাড়াচাড়া কিন্তু অফ করা যাবে না। ময়দাটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে কিছুক্ষণ রান্না করে নিব। এরই মাঝখানে কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, চাইলে শুকনো ধনিয়া পাতাটাও দিতে পারেন, আমি এখানে ফ্রেশটা দিয়ে দিচ্ছি। আর যখন দেখবেন এই চিকেনের পুরটা একদম আটা আটা একটা টেক্সচারে চলে আসছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিব। দেখেন ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে আসবে। পায়ের ভিতরের পুরটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন চুলায় একটা প্যানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখন পায়ের জন্য একটা খামির তৈরি করব। আর এখানে সবুজ, এটা হচ্ছে ধনিয়া পাতা, আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। চাইলে বাটার দিতে পারেন অথবা তেলও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যাতে বলক আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক চলে আসলে এখানে দিয়ে দিব 1.5 কাপ আটা, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই খামিরটা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়। আপনারা চাইলে আটা একদম নর্মাল রুটি পরোটার মতো যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করতে পারেন, আবার চাইলে এভাবেও তৈরি করতে পারেন। তবে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর খামিরটা হয়ে গেলে চড়ানো একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ময়ান করে নিচ্ছি। তো হাত দিয়ে স্পর্শ করা যায় আর কি, এরকম কুসুম গরম আছে। আর এই অবস্থায় এটাকে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। চেষ্টা করবেন পাই তৈরি করার জন্য এই খামিরটা একটু হাতে সময় নিয়ে মুথে নিতে। তো মুথা হয়ে গেলে আমি অল্প একটু লেজি একটা বোর্ডের মধ্যে নিয়ে কিছুটা ময়ান করে একটা রুটি তৈরি করে নিব। আর বাকি যেটা আছে ওইটা আমি কিন্তু একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। আর চেষ্টা করবেন কোনো রকম আটা ময়দা ছাড়া এই রুটিটা বেলে নিতে। আমি কিন্তু আটা ময়দা ঘি কোনো কিছুই দেই না, এমনিতেই বেলে নিয়েছি, কারণ ওই যে খামিরটা তৈরি করার সময় ঘি দিয়েছি, তার জন্য কিন্তু এইখানে কোনো রকম আটা ময়দা অথবা ঘি লাগে না। আর যাদের বেলতে একটু সমস্যা হয় তারা চাইলে ঘি মেখে নিতে পারেন, তবে আটা ময়দা দিবেন না। একটা বয়ামের মুখা দিয়ে এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটারটাও ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু বয়ামের মুখা দিয়ে করেছি, কারণ এটা কিন্তু খুব সুন্দর একটা সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, না বড় না ছোট।
আর এরকম করে যদি তৈরি করেন তাহলে খুব সুন্দর হবে। আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুরটা, আগে থেকে যে পুরটা রেডি করেছিলাম। আর একটা সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা সিল হয়। অবশ্যই পানি লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এগুলা তেলের মধ্যে যখন ভেজে নেবেন তখন কিন্তু সাইডগুলা খুলে যাবে। খুব ভালোভাবে চেপে নিচ্ছি দেখেন। আর খুব ভালোভাবে এটার শেপটা দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু একদম অর্ধচন্দ্রের মতো দেখা যাবে, যার জন্য এটাকে হাফ মুন পাই বলা হয় বা অর্ধচন্দ্র পিঠা। পিঠাটা দেখতে কিন্তু অর্ধেকটা ছাদের মতোই লাগছে। আর আমি কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানানো একদম সহজ, কিন্তু পুলি পিঠার থেকে একটু বাঁকা হবে। দেখেন সবগুলো কিন্তু একদম অর্ধেকটা ছাদের মতোই দেখা যাচ্ছে। আর অবশ্যই পানি লাগিয়ে নেবেন, পানি লাগিয়ে কিন্তু সিল করবেন, তাহলে খুব সুন্দরভাবে জয়েন্টটা লেগে যাবে। আর সবগুলা পিঠা আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি এই পিঠাগুলোকে কোট করার জন্য একটা লিকুইড তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে একটা ডিম দিয়েছি। একটা ডিমই কিন্তু হবে। এখানে দুধ অ্যাড করব, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি দুধ। লিকুইড দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আগে থেকে যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছি একটা পিঠা এখানে দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। তারপর ব্রেডক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এই ব্রেডক্রাম্বসটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু বাজারে কেনা যে ব্রেডক্রাম্বসটা আছে ওইটা নিতে পারেন, আবার চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া করে নিতে পারেন। তো একটা খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। আর এটা একটু লিকুইড টাইপের রাখছি, কারণ যাতে এত বেশি কুডিং না হয়। ওপর থেকে পাতলা একটা লেয়ার পরে তার জন্য কিন্তু আমি একটা ডিম দিয়েছি আর একটু দুধ দিয়েছি। যদি আপনারা একটু অনেক ঘন করে লেয়ারটা চান তাহলে 2টা ডিম দিবেন, কোনো লিকুইড দুধ দিবেন না। আর এখন দেখাচ্ছি আমি সবগুলো কোট করে নিয়েছি। এই পর্যায়ে এগুলাকে সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজে। এগুলাকে এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগে সংরক্ষণ করে রাখতে পারেন। ফ্রোজেন করে রাখলে প্রায় 6 মাস খেতে পারবেন। এগুলো ভাজার 10 থেকে 15 মিনিট আগে এগুলা নামিয়ে তারপর কিন্তু ভেজে নেবেন ডিপ ফ্রাই করে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3-4টা ভেজে এগুলা ভেজে নিয়েছি, একবারে কিন্তু ভাজা যাবে না। আর এগুলা দেওয়ার পর চুলার আঁচটাকে কিন্তু মাঝারি করে রেখেছি। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এগুলা ভাজা যাবে না। উপর থেকে ব্রেডক্রাম্বসগুলোতে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু নরম থাকবে। তো মিডিয়াম টু লো আছে, এগুলাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে। চাইলে কিন্তু আরও গাঢ় করে ভাজতে পারেন, তবে আমি এতটুকুই রাখবো, এতে করে দেখতে সুন্দর বেশি লাগবে। তেল জড়িয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি আর সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। এই পাইগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো লাগছে। আর যদি চুলার আঁচ থেকে বাড়িয়ে দেন তাহলে কম সময়ে হবে, কিন্তু ভিতর থেকে এটা ক্রিস্পি হবে না আর উপরটা কিন্তু পুড়ে যাবে। নাস্তাগুলো ভেজে নিয়েছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর ভিতরটা দেখেন একদম জুসি হয়েছে, এত বেশি মজা হয়েছে খেতে, মাশাআল্লাহ। যদি ভালো লাগে একবার হলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।